থোড় তো অনেকেই অনেকভাবে খেয়েছেন। যারা এখনও এইভাবে বাদাম বড়ি দিয়ে থোড় কোনো দিন খাননি তারা অবশ্যই একবার ট্রাই করুন, দুর্দান্ত টেস্ট হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি থোড়ের রেসিপি শেয়ার করছি। তো অফ ক্যামেরায় আমি থোড়টাকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। থোড়ের মধ্যে একটু লবণ মাখিয়ে রাখলে থোড়টা আর কালো হয় না, আর থোড়টা নরমও হয়ে যায়। তো এখানে আমি 1/3 টিস্পুন লবণ দিয়ে হাতের সাহায্যে একটু শক্ত হাতে খুব ভালোভাবে মেখে নিয়ে এটাকে 20 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো। থোড়টাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যতক্ষণে এটাকে রেস্টে রাখবো ততক্ষণ আমি এদিকে কিছুটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর কয়েক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। আলুগুলোকে আমি এইভাবে করে কেটে নিয়েছি, আর আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু থেঁতো করে নিয়েছি। এরপর আমি রান্নাতে চলে যাব। ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি 4 টিস্পুন মতো। এখানে রান্নাটা আমি সরিষার তেলে করব। কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, 1/3 টিস্পুন লবণ দিলাম। এখানে খুব ভালোভাবে আলুগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে উঠিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি এক মুঠো বাদাম ভেজে উঠিয়ে নেব। তো এই যে এক মুঠো বাদাম দিয়ে দিলাম। বাদামটা খুব বেশি লাল লাল করে ভাজবো না, তাহলে একটু তেতো লাগে। হালকা করে ভেজেই আমি উঠিয়ে নেব। বাদামগুলোকে উঠিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলোকে একটু লাল লাল করে ভাজবো। আজকে একদমই অন্যরকম স্টাইলে একটা থোড়ের রেসিপি শেয়ার করছি, অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন। এটা ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। বড়িগুলোকে ভেজে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি 1/3 টিস্পুন কালো জিরা আর 1/3 টিস্পুন কালো সরিষা দিয়ে দিলাম। একটা তেজপাতাকে দুটো টুকরো করে দিয়ে দিয়েছি, আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাগুলোকেও একটু টুকরো করে দিয়েছি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর যখন একটা সুন্দর স্মেল এসছে তখন আগে থেকে যে লবণ মাখিয়ে থোড়টাকে রেখেছিলাম সেই থোড়টাকে দিয়ে দিলাম। এরপর 2 থেকে 3 মিনিট সময় নিয়ে থোড়টাকে আমি ভাজা ভাজা করে নেব। এরপর আগে থেকে যে আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু থেঁতো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা দিয়ে আরও 1 মিনিট আমি এইভাবে ভাজা ভাজা করে নেব, এতে করে আদার কাঁচা স্মেলটা চলে যাবে। খুবই তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। আর ফোড়নে আমি যেগুলো দিলাম কালো জিরা কালো সরিষা, এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার। তো এখানে আমি 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু থোড়টা লবণ দিয়ে মাখাই ছিল আর আলুটাও লবণ দিয়ে ভেজেছি, সেই কারণে এই রান্নাতে আর আমি এক্সট্রাভাবে কোনো লবণ ইউজ করছি না। এখানে আমি একটু 1/2 টিস্পুন জিরা গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর আগে থেকে যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুগুলোকে দিয়ে আরও কয়েক সেকেন্ড এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি রান্নার জন্য থোড় আলুটা সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করব। তার আগে আমি কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম। এই কয়েকটা দানা চিনি দেওয়ার জন্য টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হবে। এখানে রান্নাটা আমি একদমই মাখা মাখা করব, সেই কারণে আমি এখানে 1 বাটি পানি দিয়ে দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করছি। একটু নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে যে বড়িটাকে লাল লাল করে ভেজে রেখেছিলাম সেই বড়িটাকে দিয়ে দেব। বড়িটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আবারও আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে রান্না করব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 3 মিনিট পর আমি ঢাকাটাকে ওপেন করছি। তো হাই ফ্লেমে যেহেতু ছিল খুব তাড়াতাড়ি গ্রেভিটা একদম কমে গেছে, মাখা মাখা হয়ে গেছে। ঠিক এইরকমই বানাতে চেয়েছিলাম আমি তরকারিটা। লাস্ট আমি আরও দুটো ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করব, যার জন্য তরকারির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন একটু লোতে করে দিয়েছি, কারণ এর মধ্যে আর কোনো গ্রেভি নেই। এরপর আমি ওই যে লাস্ট দুটো ইনগ্রিডিয়েন্টসের কথা বললাম, একটা হচ্ছে গরম মশলা আর একটা হচ্ছে ঘি। তো এখানে আমি 1/3 টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম, গুঁড়ো গরম মশলা, আর 1/3 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে দিলাম। বাদামগুলো দেওয়ার পর জাস্ট কয়েকটা সেকেন্ড একটু নাড়াচাড়া করব। ওই 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব।
গ্যাসের ফ্লেম অফ করে একটু ঢাকা দিয়ে রাখবো। তারপর কিছুক্ষণ পর আমি একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। এই তো কালো জিরা, কালো সরিষা ফোড়ন দিয়ে বাদাম বড়ি দিয়ে থোড়ের একটা রেসিপি একদম রেডি হয়ে গেল। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। একটা সার্ভিং বোলের মধ্যে এরপর আমি সার্ভ করে নিচ্ছি। এরকম ধরনের আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। থোড়ের আরও রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো দেখতে চাইলে আপনারা আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।